হ্যালো গাইস, আজ আমি তোমাদের সামনে পয়লা বৈশাখ উপলক্ষে নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি। আমার রেসিপির নাম হচ্ছে সুস্বাদু ইলিশ ভাপা। যে ইলিশ ভাপা খেলে সবার মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছে করবে। তো আর কি, আমার ইলিশ ভাপা করতে কি লাগবে এখন আমি তোমাদের মাঝে উপস্থাপন করছি। আমার ইলিশ ভাপা করতে পেঁয়াজ, কাঁচামরিচ, নারকেল, সরিষা আর আস্ত একটা ইলিশ মাছ লাগবে। তুমি আস্ত না দিলে সারবে, আমার পরিবারে মানুষ বেশি, এজন্য আমি আস্ত করছি। তোমাদের যেই রকম খুশি তোমরা করতে পারো। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা, নারকেল এগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে। গাইজ, সরিষাগুলো তোমরা আগে বেটে নেবে, কারণ সরিষা নারকেলে একত্রে বাটলে সরিষাগুলো ভালোভাবে পেস্ট হবে না। তো এরপর তোমরা এই সরিষা, নারকেল, পেঁয়াজ, কাঁচামরিচ এর উপরে ইলিশ মাছগুলো দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা ভালো করে এগুলো পরিমাণ মতো লবণ দিবে। এগুলোতে লবণ, সামান্য গুঁড়ামরিচ আর হলুদ দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে নেওয়ার পরে মেখে তোমরা এমনভাবে মাখতে হবে যেন কাঁচা দেখলে ইচ্ছে করে খাইতে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে পানি নেবে। পানিগুলো তোমরা কড়াইয়ের চুলাতে বসাবে। চুলাতে বসিয়ে মাছগুলো একটা পাত্রে নেবে। নেওয়ার পরে মাছের মধ্যে হালকা একটু পানি দিবে। পানি দিয়ে তোমরা পানির উপরে মাছের পাত্রটি বসিয়ে দেবে। বসিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর তোমরা এগুলো উল্টাতে থাকবে। ঢাকনা তুলে উল্টাবে, দেখবে মাছের মধ্যে পানি আসছে কিনা। মাছের মধ্যে পানি শুকিয়ে গেলে তোমরা কড়াইটা আস্তে নিচে নামাবে। নামিয়ে মাছগুলো তোমরা একটা প্লেটের মধ্যে পরিবেশন করবে। আর হয়ে যাবে তোমাদের সবার সুস্বাদু প্রিয় ইলিশ ভাপা, যেটা একবার খেলে মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছে করবে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার এটা। তো আর কি, প্লিজ তোমরা এটা করে এই মাছগুলো করে পরিবারের সবাইকে খাওয়াবে, তোমার প্রিয়জনকে খাওয়াবে, নিজে খাবে। আর সবাই আমাদের ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন। টাটা। ভালো থাকে, সুস্থ থাকেন।